একবার হয়েছিল বিদ্যুৎ বন্ধ করে, হয়েছিল না? হয়েছে। তখন কেমন লাগছিল? সামান্য বিদ্যুৎ নাই, পৃথিবীর ভিতরে আলো নাই, বিদ্যুৎ নাই, হঠাৎ করে সূর্যের আলো যখন বন্ধ হয়ে যায় তখন মানুষের টেনশন হবে নাকি হবে না? আর যদি পরিকল্পিত ভাবে আল্লাহ পাক সূর্যের আলো বন্ধ করে নেন তাহলে অবস্থাটা কেমন হবে? এটাই, এই চিত্রটা হৃদয়ে ধারণ করার জন্য এই তিনটা সূরা একত্রিত করে আমি আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক কিয়ামতের সেই সাদৃশ্য আমাদের হৃদয়ে যেন জাগিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযান নুজুমু কাদারাত, আল্লাহ পাক বলেন যে বাঁধনের তারকারাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রেখেছেন, যেই বিনা সুতায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে বেঁধে রেখেছেন, যে নিয়ম তান্ত্রিকতায় আল্লাহ পাক একটার পর একটা সাজিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পৃথিবীর সব কিছুর বাঁধন খুলে দেওয়া হবে, সমস্ত কিছুর বাঁধন খুলে যাবে, সমস্ত গ্রহ তারকারাজি বিশ্ব জাহানের উপরে ছিটকে একটার পর একটা পড়তে থাকবে। পৃথিবী নামক বস্তুটা ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যাবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, শুনতেছেন কথা? কত গুণ বড়? পৃথিবীর আয়তন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, একটা সূর্যই যদি পড়ে পৃথিবীতে, পৃথিবী ঢেকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকারাজি এবং গ্রহ উপগ্রহ সৌরজগতে তোমরা যা দেখতে পাও, একটা বন্ধনে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিকলবদ্ধ করে রেখেছি, শৃঙ্খলাবদ্ধ করে রেখেছি। সমস্ত বাঁধন খুলে দেওয়া হবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য অনেক দূরে নীল আকাশে রাতের বেলায় খালি চোখে আমরা যে তারকারাজি দেখতে পাই, একটা তারকা মনে হয় যেন ছোট্ট একটা তারকা, অথচ বিজ্ঞানীরা বলছেন তারকা ছোট নয়, এত বড় বিশাল তারকা। পৃথিবী থেকে অনেক দূরে বলে ছোট দেখা যায়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য একটা তারকার ভিতরে আলমারির মতো সাজায়া রাখা যায়। আল্লাহু আকবার। তারকা ছোট না বড়? বিশাল বড়। ভাবুন, চিন্তা করুন, আসমান থেকে ওয়াইদান নুজুমুন কাদারা, সূর্য তারকা ছিটকে ছিটকে যদি পৃথিবীর মাটির উপরে পড়ে, আমাদের অস্তিত্ব থাকবে কোথায়? আল্লাহু আকবার বলেন। এই খেলা কে খেলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাস সামাউ ফুরিজাত, এবং আসমান ফেলে দেওয়া হবে, ফাটিয়ে ফেলা হবে, আসমান ফেলে যাবে, চৌচির হয়ে যাবে। যে সমস্ত যে সুদৃঢ় শক্ত ব্যবহারের কারণে সৌরজগতের গ্রহ উপগ্রহ নিজ নিজ কক্ষপথে তারা প্রতিষ্ঠিত আছে এবং চলাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের প্রতিটি বস্তু নিজ নিজ সীমার মধ্যে আবদ্ধ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুন্দর ব্যবস্থাপনার পরিসমাপ্তি ঘটবে, কোনো ব্যবস্থা থাকবে না, নিয়ম ভেঙে যাবে, শৃঙ্খলা উড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। আল্লাহু আকবার। সূরা আর-রহমান যারা পড়েন فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার রং ধারণ করবে। যখন ঝোড়ো হাওয়া হয় আকাশ লাল হয়ে যায়, দেখছেন আকাশ কি হয়? লাল হয়ে যায়। আল্লাহ পাক যখন এই ঘটনা ঘটাবেন তখন আসমান পুরোটা লাল হয়ে যাবে, এতটা লাল হবে পৃথিবীর কোন মানুষ যদি তখন জীবিত থাকে আকাশের দিকে যদি তাকায় তাহলে সে বুঝতে পারবে সৌর জগতে বুঝি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোটা আকাশ আগুনে ছেয়ে যাবে, লাল চামড়ার মতো হয়ে যাবে, মহাজগতের সব নিয়ম শৃঙ্খলা সব কিছু ভেঙে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক সমুদ্র রাজির ভিতরে সমুদ্রটাকে ফাটিয়ে ফেলবেন,
পৃথিবীর ভিতরে যত সমুদ্র আছে সব পাঠিয়ে ফেলবেন। নদী নালা, খাল বিল, সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর মহাসাগর আপনারা দেখতে পান, জানতে পারেন, সমস্ত সাগরকে আল্লাহ রব্বুল আলামিন ফাটিয়ে ফেলবেন। কিয়ামত সংঘটিত হওয়ার সময় এমন ভূমিকম্প আল্লাহ রব্বুল আলামিন একটার পর একটা ভূমিকম্প দিবেন, যেটা সূরা জিলজালে আল্লাহ পাক বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। পৃথিবী যখন প্রবল বেগে পৃথিবীকে ধাক্কানো হবে, কে ধাক্কাবেন? আল্লাহ। প্রবল বেগে পৃথিবীটাকে ধাক্কা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ভূমিকম্প একটার পর একটা ভূমিকম্প হবে, একটার পর একটা, এবং পৃথিবী জুড়ে একযোগে 1 ইঞ্চি জায়গাও বাকি থাকবে না, প্রত্যেকটি জায়গায় সমানভাবে ভূমিকম্প হবে। যদি সাধারণ ভূমিকম্প হয় তাহলে পৃথিবীর বিল্ডিং ঠিক থাকে? আর আল্লাহ পাক যে ভূমিকম্প দিবেন থেমে থেমে না, একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, ধাক্কার পর ধাক্কা, ভূমিকম্পের পর ভূমিকম্প। এর মাধ্যমে পৃথিবীর ভূখণ্ডকে আল্লাহ পাক পানির মতো টালমাটাল করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। পানি যেমন স্রোত যখন বেশি হয় তখন পানি এরকম টালমাটাল হয়ে যায়, আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে ভূমিকম্প দিয়ে টালমাটাল করে ফেলবেন। আল্লাহু আকবার। পানির মতো করে ভূমি, এই জমিন টালমাটাল হয়ে যাবে, এবং এক জায়গায় নয়, সমস্ত জায়গায় একযোগে আল্লাহ পাক এই ভূমিকম্প দিবেন, যার কারণে সমুদ্রের তলদেশ ফেটে যাবে। লক্ষ্য করেন, এখানে এই ভূমিকম্পের কারণে সমুদ্রের তলাগুলি ফেটে চৌচির হয়ে যাবে। এখানে দুটো ব্যাখ্যা বলা হয়েছে, এবং দুইটা ব্যাখ্যায় বৈজ্ঞানিক মানতে বাধ্য হবেন। লক্ষ্য করেন, মাটির